একদিন বর্ষাকালে দ্বিপ্রহরে ঈষৎ তপ্ত বাতাস বইছিল। রোদের ভেজা ঘাস ও গাছপালা থেকে যেন এক ধরনের গন্ধ উঠছিল। মনে হচ্ছিল ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপর এসে পড়ছে। কোথা থেকে এক নাছোড়বান্দা পাখি তার একটানা নালিশ করুণ সুরে বারবার প্রকৃতির দরবারে নিবেদন করছিল। সেদিন পোস্টমাস্টারের হাতে বিশেষ কোনো কাজ ছিল না। তিনি বসে বসে দেখছিলেন বৃষ্টি ধৌত মসৃণ চিকন্তরু পল্লবের দোলন আর বর্ষার ভগ্নাবশেষ, স্তূপাকার রৌদ্রশুভ্র মেঘ। দেখতে দেখতে মনে হচ্ছিল এ দৃশ্য সত্যি দেখার মতো। মনে মনে তিনি ভাবলেন, এই সময় যদি কাছে কোনো একান্ত আপনজন থাকত, হৃদয়ের সহিত সংলগ্ন একটিমাত্র স্নেহপুত্তলী মানবমূর্তি, যার সঙ্গে এমন সময় কিছু কথা বলা যায়, কিছু হাসি কান্না ভাগ করা যায়। ক্রমে মনে হতে লাগলো সেই অবিরাম পাখিটির ডাকও যেন একই কথা বলছে, আর নির্জন মধ্যাহ্নে তরুচ্ছায়ার পল্লব মর্মরও যেন সেই সুরে সুর মেলাচ্ছে। কেহ জানে না, কেহ বিশ্বাসও করে না, কিন্তু গ্রামের ছোট্ট পোস্ট অফিসে অতি সামান্য বেতনের সাবপোস্টমাস্টারের হৃদয়ে এই রকম ভাবনা এক একদিন নিঃশব্দ দুপুরে জেগে ওঠে। পোস্টমাস্টার দীর্ঘশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারা গাছের নিচে বসে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর ডাক শুনে সে ছুটে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু ডাকছেন? পোস্টমাস্টার স্নেহভরে বললেন, তোকে আমি অক্ষর চিনতে শেখাবো। তারপর সারা দুপুর তারা মিলে পড়াশোনা করল। অ আ থেকে শুরু করে ধীরে ধীরে অল্পদিনেই রতন যুক্তাক্ষর পর্যন্ত শিখে ফেলল। এভাবেই কেটে যাচ্ছিল দিন। শ্রাবণ মাসে বৃষ্টি যেন থামতেই জানে না। খাল বিল নালা সব জলে ভরে উঠল। রাত দিন শোনা যায় ভেকের ডাক আর অবিরল বৃষ্টির ঝমঝম শব্দ। গ্রামের রাস্তাঘাট প্রায় বন্ধ হয়ে এলো। হাটে যেতে হয় নৌকায় ভর করে। তারপর কি হলো, গল্পটি সবার প্রথমে শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।